বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ তোমার হাতে হাত লেগে। ফুল ফুটতে পারে তোমার আবেগে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। না আশা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। ধরা মাসুদ যখন আসবে তখন সে ব্যবস্থা আমরা নেব, আপনি এখনো করে যান। কিন্তু স্যার, কোনো কিন্তু না, আমরা তার চেয়ে অনেক বড় বিপদের মধ্যে পড়েছি। স্যার আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। সময় মতো আপনাকে সবকিছু বুঝিয়ে বলা হবে। এখন আপনি করে যান, নিরাপদ আশ্রয়ে থাকুন এবং পরবর্তী নির্দেশের অপেক্ষা করুন। যান। আপনি তো একটা নারী নির্যাতনকারী। আপনি অন্য একটা মায়ের লোকে পরকিয়া করেন, আবার ঘরের ভিতরে বউডারে নির্যাতন করেন। আপনার কাম আমি করতে পারতাম না, আপনি যান। প্লিজ মাসুদ ভাই, আপনি কামটা না। শুনেন, আমার মাথার উপরে 10টা মার্ডার কেস ঝুলতেছে, দরকার পড়ে আরো একটা মার্ডার কেস নিব, কিন্তু এই নারী নির্যাতন মামলার ভিতরে আমি ঢুকতে পারতাম না। আপনার কাম আমি করতে পারতাম না। লিজা, আপনি সমস্ত প্রতিবাদের বলে দেন। এরপর উনি আসলে যে যেখানে যে অবস্থায় থাকবে সে তার প্রতিভার চর্চা করতে থাকবে। আমি প্রমাণ করতে চাই যে আমাদের এখানে যত প্রতিভাকে আমরা রেখেছি সবাই তাদের নিজ নিজ ক্ষেত্রে এদেশে একদিন প্রধান হয়ে দাঁড়াবে। সেলিম ভাই, কি করছেন আপনি? জি, কবিতা লিখছি। আপনার কিন্তু ভাগ্য ভালো যে আপনার ডান হাত ভাঙেনি, তাহলে আপনি কিভাবে কবিতা লিখতেন? শেষ পর্যন্ত আপনিও আমার হাত ভাঙা নিয়ে রসিকতা করছেন। আরে না, রসিকতা কেন করব? তাহলে আপনি কি সিরিয়াসলি নিচ্ছেন নাকি? ধরবো, আমি একটু দুষ্ট হয়ে করছিলাম। তাও ভালো, আপনি কিন্তু বেঁচে গেছেন। ওই লোকটার সামনে আপনাকে পড়তে হয়নি। আপনাদের সবার কথাবার্তা শুনে তো এখন তাই মনে হচ্ছে। বিউটি, শুরু করে দেন। কি শুরু করবো? আপনার যা খুশি তাই শুরু করুন। আবে আমি কিছু করবো না তো, আছি বাতচিত করতে আছি। জি, আমরা কিন্তু প্রতিভা নিয়ে কথাবার্তা বলছিলাম, প্রতিভার চর্চা করছিলাম। কি এর প্রতিভা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি আম্মা জান? আমার নাম বিউটি। বিউটি। আপনি কি এর প্রতিভা? জি, আমি অভিনয় করি। অভিনয় করেন? বাহ। শুরু করে দেন। শুরু করব? জি। শুরু করব? হ্যাঁ, করো দেখি। আচ্ছা। সেলিম, তুমি এখনো এখানে বসে কবিতা লিখছো? আর আমি সে কখন থেকে তোমার জন্য রেডি হয়ে অপেক্ষা করছি। চলো চলো, তাড়াতাড়ি চলো, রেডি হবে। আমরা যেন কোথায় যাব? কোথায় যাব মানে? তুমি এর মধ্যে ভুলে গেছো? সেলিম, আজকে আমাদের বিবাহ বার্ষিকী। আমি তোমাকে গতকাল রাতে বলে রেখেছিলাম তোমার সাথে আমার প্রথম যেখানে দেখা হয়েছিল আজকে আমরা সেখানে যাব। আজকের বিকেলটা সেখানে কাটাবো। আমার না আজকে যেতে ইচ্ছে করছে না। আমার ভেতরে না একটা কবিতার ঘোর লেগেছে। কালকে যাই। এটা কোনো কথা হলো? এটা কোনো কথা সেলিম? আমার বিবাহ বার্ষিকী আজকে আর তুমি বলছো কালকে যাবে? এটা কি ধরনের কথা? দেখো, তুমি এত কথা বলো না। হ্যাঁ, আমার ভীষণ অসুবিধা হচ্ছে। সেলিম, নিজের সুবিধা অসুবিধাটাই শুধু দেখছো তুমি। একটা মানুষের এত পরিবর্তন হতে পারে, এত পরিবর্তন হতে পারে। বিয়ের আগে তুমি আর বিয়ের পরের তুমি, আকাশ পাতাল ফারাক। বিয়ের আগে তুমি দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আমার জন্য অপেক্ষা করতে, আমার জন্য দাঁড়িয়ে থাকতে। আমি কখন তোমার সাথে দেখা করতে যাব, কখন একটা ফোন করব। আর এখন এক বাড়িতে, এক ঘরে, এক ছাদের নিচে থাকি। একবার তুমি জানতে চেয়েছো কি আমার পছন্দ, কি আমার অপছন্দ। এত অবহেলা নিয়ে মানুষ বাঁচতে পারে না সেলিম। এত অবহেলার চাইতে মরে যাবো অনেক ভালো।
না জি আবে তুই গেলি না গেলে আজকে আমার মায়ের বিবাহ বার্ষিকী আর তুমি আমার এখানে বইয়ে কবিতা লেখো তোমার কবিতার কিছু খুশি পাগলা তোর কবিতা তুই অক্ষণে আমার মায়ের লোকে যাবি আপনি বুঝতে পারছেন না উনি অভিনয় আরে তোর অভিনয় ওর মায়ের একটা কাম দিলছে আমার কইয়া পয়সা দিয়ে কান্দন দেখে তুই এখানে বইয়ে কবিতা লেখো তুই অক্ষণ যাবি অক্ষণ আমার মায়ের লয়ে যাবি জি আপনি থামুন আপনি বললে আমি অবশ্যই যাবো কিন্তু কোথায় যাবো ওনানে যাবে এদিকে আমি জানি নাকি আমার মায়ের তোর যেইখানে লয়ে যা তুই এইখানে যাবি যা তুই অক্ষণে যাবি চলুন চলুন চাচাজি আপনি যাও কাহিনী না যাও যাও কাহিনী না কি ব্যাপার আপনি কোথায় যাচ্ছেন? জি স্যার আমি একটু বাইরে যাচ্ছি কেন বাইরে যাচ্ছেন কেন? স্যার আমি নিজের ইচ্ছায় যাচ্ছি না স্যার আমাকে যেতে বাধ্য করা হচ্ছে যেতে বাধ্য করা হচ্ছে মানে কে আপনাকে বাধ্য করছে? স্যার আমি কিন্তু কবিতায় লিখছিলাম হঠাৎ করে দেখি যে আমাদের ডোনার সাহেব দান 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 উনি আজকেও এসেছেন নাকি? জি কখন এসেছেন? স্যার অনেকক্ষণ এসেছেন এখনো আছেন আপনি গেলে দেখা হবে আচ্ছা ঠিক আছে আপনাকে কি বলেছেন উনি বলেন তো? স্যার উনি মূর্খ জানতাম কিন্তু উনি যে এত মূর্খ তা কিন্তু বুঝতে পারিনি কি হয়েছে সেটা বলেন, ঘটনাটা বলেন। স্যার ওই যে আপনি নিয়ম করেছেন না যে ডোনারকে দেখা মাত্রই প্রতিভারা যেখানে যে অবস্থাতেই থাকুক তাদের নিজ নিজ প্রতিভার চর্চা করবেন হ্যাঁ আমি আর বিউটি বসে কথা বলছি হঠাৎ দেখি ডোনার সাহেব এসে হাজির তখন আমরা কি করব তৎক্ষণাৎ আমি কবি স্বামী হয়ে গেলাম আর সে আমার স্ত্রী হয়ে অভিনয় করতে শুরু করে দিল গুড, ভেরি গুড। তারপরেই তো সমস্যা শুরু হয়ে গেল স্যার কি সমস্যা? ওই যে উনি হঠাৎ কান্নাকাটি শুরু করে দিলেন তারপর আমাকে অকথ্য ভাষায় বকাঝকা করলেন স্যার আপনাদেরকে কেন বকাবকি করেছেন? আপনাদের কি অভিনয় হয়নি? না স্যার অভিনয়টাই তো ভালো হচ্ছিল ওইটা উনি বুঝতে পারেননি এইটাই সমস্যা স্যার তাই নাকি? জি স্যার বললাম না মূর্খ হয়েছে কি জানেন বিউটি যে অভিনয় করছে উনি সেটা বুঝতে পারেননি উনি মনে করেছেন বিউটি সত্যি সত্যি আমার স্ত্রী আমি তাকে বেড়াতে নিয়ে যাই না কোথাও সে অভিযোগ করছে সে সেটা ভেবে এখন জোর করে আমাদের দুইজনকে পাঠিয়ে দিলেন বেড়াতে আচ্ছা ঠিক আছে, বিউটি কোথায়? জি উনি ছাদে গেছেন আচ্ছা আপনি যেখানে যাচ্ছিলেন যান, আমি দেখছি। জি স্যার স্যার আপনি কিন্তু ওনার সঙ্গে সাবধানে কথা বলবেন হ্যাঁ ঠিক আছে জি স্যার मेरी कोहरा साया देखन रे ओ हर बेला ভাই তুমি এসে তাড়াতাড়ি ওঠা ওঠা ওনা শুনে কাউয়ায় দান খাইলো রে কে সাইবার মানুষ না সাইবার বেলায় আছে মানুষ কামের বেলায় নাই কাউয়ায় দান খাইলো রে কাউ দান খাই কি নাম আমার নাম আব্দুল মজিদ যশোর জেলায় বাড়ি হ্যাঁ বুঝতে পারছি বাড়ির যশোর জেলায় তো ওইটা কি কি গায়ে ফেলেছ ওই কাগজ নিয়ে গান ভাই স্যার মনে হয় পরিষ্কার বুঝতে পারেনি গানটা খুব পরিষ্কার করে গান খালি গোড়াতে গাই নগাও কাউয়ায় দান খাইলো রে কে দাইবার মানুষ নাই খাইবার বেলায় আছে মানুষ আমার বেলায় নাই কাউয়ায় দান খাইলো রে চুপ কি গান গায়ে ফেলছ কাওয়ায় দান গাইলো মানে বুঝা পারতাছি না তো ওই কাগু ধান খেয়ে যাচ্ছে খেদানোর মানুষ নেই তাহলে গৃহস্থের অকল্যাণ হবে না তাই আমি তাহলে তো ঠিক আছে বে কাওয়ার ধান খেয়ে যাবে যে খেদানে মানুষ নাই আবে খেদানে মানুষ পড়ছে এখন তোর কাওয়া নাই কে পুইটে গেছে গা ঠিক আছে গাও এই গানটাই গাও গাও তাহলে আবার গোড়াতে গাই ওই মাঝখানে ডিস্টার্ব করলে কিন্তু গান হবে না আচ্ছা গাও ডিস্টার্ব করবো না গাও কাউয়ায় দান খাইলো রে কে দাইবার মানুষ নাই খাইবার বেলায় আছে মানুষ কামের বেলায় নাই
করেছি জবরদস্ত গান গায়ে বলেছেন বেটা। কাউয়াল হয়ে যে এমন গান হয়ে পড়ে আমি তো জিন্দিগিতে ভাবি নাই বে। হ্যাঁ ওই তোরা কাউয়াল হয়ে গান গাবি, আমারে দেখলে কাউয়াল হয়ে গান গাবি, ঠিক আছে? বুঝে পড়ছস? যে আপনারা দেখলেই কাউ বলিয়ে গান গাও। কাউয়াল হয়ে গান গাবি, ঠিক আছে? হ্যাঁ গা, আমি যাই গা। হ্যাঁ স্যার স্যার ওই যে মানে আমরা কি পাস করতে পারলাম? ওই আমি যে চিকুর বেলে কইলাম জবরদস্ত গান হয়েছে, তারপরে আবার জিগায় পাস হয়ে গেছিস বেটা, পাস পাস পাস। মানিকদা, আমার ওই ওনার দেহে কিন্তু আগের থেকে গান ঠিক করে দেয়নি, কিন্তু ডোনার সাহেবের মুখটা দেহেই আমার কাউর গান মনে পড়েছে। কি জানি? আপনি গানটা শুনেছেন, কাউ ধান খেয়ে যাচ্ছে, খেদানোর মানুষ নেই, এনে কাউ ওকে ডাকাবো তো উনি। ও ও ভাই ভাই উনি না কলো যে আপনার তারে দেখলি কাইয়র গান গাতি। হ্যাঁ এখন যদি এইরকম করা যায় যে ওই কাইয়র জায়গায় যদি কুত্তো বসাই দিই তাহলে কিরকম হবে রে? কুত্তো ধান খাইল রে। হ্যাঁ দেরি হবে, খুব ভালো হয়। কুত্তো ধান খাইল রে, কুত্তো কি ধান খায়? আমিও তো সেটাই ভাবতেছি। এই যে কে? ও আপনি? আপনি ভয় পেলেন কেন? ভয় পাবো না? আপনি হঠাৎ করে এরকম পেছন থেকে এসে ডেকেছেন। আচ্ছা আপনি কোথায় ছিলেন? আমি আপনাকে কত খুঁজেছি, খুঁজে পাই না কেন? কোথায় খুঁজেছেন? আমি তো আপনাকে সারাক্ষণ মনে মনে খুঁজি। কি আশ্চর্য, আপনি ওকে মনে মনে খুঁজবেন কেন? একই বিল্ডিংয়ে থাকি আমরা। আমাকে যদি আপনার কোনো কারণে দরকার হয় তাহলে তো আপনি আমাদের ডরমেটরি দিকে খোঁজ নিলেই পারেন। না না, আপনাদের ডরমিটরিতে গিয়ে আপনাকে খুঁজতে আমার তো ভয় লাগে। ওখানে তো সবাই একটু অদ্ভুত টাইপের। কেন, আপনি নিজে কি কম অদ্ভুত? আমি অদ্ভুত নাকি? জানতাম না তো। এখন তো জানলেন। ও আচ্ছা, আপনি আমার সাথে বের হচ্ছেন কবে? কোথায় বেরোবো? ওমা, আপনি ভুলে গেছেন আমার যে প্রতিভার বিকাশ ঘটেছে। আমি গিটারে গান তুলতে শিখেছি। আপনাকে নিয়ে খোলা পরিবেশে যাব, প্রাকৃতিক পরিবেশে, গাছপালার পাশে, লেকের পাশে আপনাকে গিটারে গান তুলে শোনাবো। সরি, আমি আসলে ভুলে গিয়েছিলাম। যাব, এক সময় যাব। এক সময় কেন, চলুন না এখনই যাই। এখন? আমি বাইরে, না না, আমি এখন বাইরে যাব না। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে? কালকে আসলে জাহিদ হয়েছে কি, আমাদের অফিসে না একটা ঝামেলা চলছে। এই ঝামেলাটা একটু মিটুক, তারপর একদিন আপনার সাথে যাবো, ঠিক আছে? ও, আপনাদের অফিসের ঝামেলাটা কবে নাগাদ শেষ হবে? সেটা তো আমি এক্ষুনি দিনক্ষণ ঠিক করে বলতে পারবো না। তাও আপনি আমাকে একটা ডেট ফিক্স করে দেন না। কেন ডেট ফিক্স করে বলতে হবে কেন? আপনি রাগ করেন কেন? আমি আপনার কাছে গিয়ে গিটার বাজিয়ে শোনাবো। আমার পারফরমেন্স যদি খারাপ হয়ে যায়, আপনার সাথে দেখা করার আগের রাতে আমাকে রিহার্সাল করতে হবে না? জাহিদ, আপনার প্রতিভার বিকাশ যদি সত্যিই ঘটে থাকে, আপনি যদি সত্যি সত্যি গিটারে গান তুলতে পারেন, তাহলে এক রাতের প্র্যাকটিসের অভাবে আপনার পারফরমেন্স খারাপ হয়ে যাবে? এটা কোনো কথা? আপনার তো যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময় ভালো পারফরমেন্স করা উচিত। তারপরও একটা মেন্টাল প্রিপারেশনের ব্যাপার আছে না? আপনি যেরকম আমাকে মনে মনে খুঁজছিলেন, সেরকম মনে মনে মেন্টাল প্রিপারেশনে বসে থাকেন। ঠিক আছে, তাহলে আমি মেন্টাল প্রিপারেশন নিয়ে ঘরেই বসে থাকবো। আপনি যেদিন বেরোবেন সেদিন বেরোব। থাকেন, তাই থাকেন। শুনেন, আবার কি? চলেন না তাহলে কালকেই বের হই। কালকেরটা আমি আপনাকে কালকে জানাই। শুনেন, চলে যাচ্ছেন? একটু ছাদে থাকেন না, একটু হাঁটাহাঁটি করি। আবে ওই, তুমি কই গেছিলে? আমি তো তোমার বিষয়ে বলেছি।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আপনি কখন আসছেন আমি জানতেই পারলাম না। আমি তো আছি মেলা সময় হয়ে গেছে মিয়া। ওই যে মাইয়াটার কান্দন শুনছি, আবার ওই যে কি বেলা পোলাটার নাম জানি কি গান শোনাইলো আমার মজিদ মিয়া, মজিদ। হ্যাঁ ওই যে মজিদ না ফুজিদ, ওই এলাকা এখন জবরদস্ত গান আমার শুনাই দিছি মিয়া। কাউ হলো এমন এখন গান আমারও শুনাইছে না। আপনি আসছেন আমি তো চিন্তা করে রাখছি আপনার সাথে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো লং মার্চটা আপনার ওইছে বেরেক, আমি লং মার্চ ঘুরে ফিরে দেখছি। এখন কত দেখি লং মার্চের খবর কি সমাচার? লং মার্চের কথা আর কি কমু স্যার, ফ্রি স্টাইল যেমন খুশি তেমন সাজো। হ্যাঁ বেরেক তুমি এটা কি করে বলেছো? ওই যে যেমন খুশি তেমন সজো, মানে আমি বুঝা পারতেছি না তুমি। যে যেমনে পারতেছে তেমনি চলতেছে স্যার, কন্ট্রোল করার মতো কেউ নাই স্যার। আবে কি করে বলেছিস তুই? হ্যাঁ আবে হলে আমি বস্তা টাকা দিয়ে আমি লং মার্চ বানাইছি, কি হলে চারটি বাটি গোল করলো আমার শহরে গাড়ি কোথাও মধ্যে ডুবামনি। হ্যাঁ কি করে বলেছো তুমি? স্যার এটা আবার ঠিক হইব না, এই প্রতিষ্ঠান থেকে আপনি অনেক সম্মান অর্জন করতেছেন স্যার, এটা বন্ধ করে একদম ঠিক হইব না। আমি কই কি স্যার, আপনি প্রতিদিন এসে অফিসে বসেন। আবে তুমি কি করে বলেছো? হ্যাঁ প্রত্যেকদিন এখানে বয়ে থাকো মানে? আমি এখানে বয়ে থাকলে চলবো? আমার আরো 70টা ব্যবসা আছে মিয়া। আমি তো অন্য একটা কিছু চিন্তা করে আইছি এখানে। তাহলে কি তা ভাবতেছেন স্যার? আপনি ওই যে মন খেয়েছ, ওই হেলা তো ভেঙে গেছে গা, এখন থেকে ওই কামটা তুমি করবা। ও এটা স্যার কোনো সমস্যা নাই, এখানে কি ঘুরতেছে না ঘুরতেছে সব কিছু আমি টাইম টু টাইম আপনারা জানাম, অসুবিধা নেই স্যার। আবে হলে কি কই বলেছে? আবে ওই আমি কই কি আর আমার সারিন দেয় বাজে কি? আমি কি তোমার টিকটিক হইতে কইছি নি? তাহলে স্যার কি করবো? ওই মূল খেচের দায়িত্বটা তুমি নিবা, ওই চেয়ারে তুমি বইবা। কি হলো? ওই মিয়া বুঝা পারো না কে? আরে ওই মেয়ে কি হয়েছে কি? মাপ চাই গেলা। তুমি মাপ চাইতেছো গেলা? না পারলে কোনো অসুবিধা নাই কে? আমি অন্য একজনে খুঁজে বের করবো, অসুবিধা কি? মাপ চাইতেছি না স্যার, দোয়া চাইতেছি, দোয়া। কখন বসবো স্যার? কখন বেবা মানে? তুমি আজকে দিনের মধ্যে অকলটা দেখেছি না লেবা, কাল সকালবেলা তোমার আমি ওই চেয়ারে দেখতে চাই। ঠিক আছে বুঝা পারছো? ঠিক আছে স্যার। হ্যাঁ মনে রাখো, গেলাম গাড়ি। আবে আয় হুনা। জি স্যার। তুমি চেয়ারে বনের পর পয়লা কাম হইলো তোমার ওই ডাক্তার আলারে খেদাইবা, ঠিক আছে? তারপর ওই যে কবি আলা আছে না, ওই আলারে টাইট ডাউন লাগবো। কি হয়েছে? তুমি খালি কথা তুমি আমার পা লগে করতেছো কেন? কি হয়েছে তোমার? দোয়া নিলাম, দোয়া। দোয়া নিতেছ? ঠিক আছে যাও, দোয়া করে দিছি, যাও। কি ব্যাপার মস্ত ভাই, আপনার এই অবস্থা কেন?
কি হয়েছে? আপনার কোনো সমস্যা? আপনি এরকম খালি গায়ে বসে আছেন কেন? আপনাকে কেউ কিছু বলেছে মস্ত ভাই? ও, কে বলেছে? আপনি কি কিছু দেখে ভয় পেয়েছেন? আচ্ছা, আপনার কি হয়েছে আপনি আমাকে একটু খুলে বলেন তো, খুলে বলেন কি হয়েছে? কি আজব রে ভাই। কি ব্যাপার, আপনি এখানে বসে আছেন কেন? জি এমনি বসে আছি। এমনি বসে আছেন, আপনার হাতে কি হয়েছে? জানেন, হাতটা না ভেঙে গেছে। কিভাবে? ওই যে আমাদের অফিসে না খুব বড় রকম একটা ঝামেলা চলছে। ডোনার সংক্রান্ত ঝামেলা? জি জি, আপনি শুনেছেন? শুনবো না কেন? ডোনার আসলে আপনাদের যার যা প্রতিভা সেটা চর্চা করতে বলা হয়েছে, এরকম তো কথা ছিল। জি, প্রথম দিনে তো সেটাই কথা ছিল। তারপরে আবার কি কথা হলো? না না, প্রথম দিনের কথাই তো আমি এখনো শেষ করতে পারিনি। প্রথম দিনে আরো কথা ছিল? জি, তো বলেন। কথা ছিল যে ডোনারকে দেখা মাত্র প্রতিভারা সব নিজ নিজ প্রতিভার চর্চা শুরু করবেন। অবশ্য জানেন, ডোনার সাহেব যাদেরকে প্রতিভাবান মনে করবেন তারাই শুধু। ডোনার সাহেব আপনাকে প্রতিভা বলে মনে করেনি? জি না, শুধু আমাকে কেন, উনি পৃথিবীর কোনো কবিকেই প্রতিভাবান বলে মনে করেন না। তাই বলে উনি আপনার হাত ভেঙে দিল? জি না, উনি ভাঙতে যাবেন কেন? তাহলে কে ভেঙেছে? হয়েছে কি জানেন, আমি ওনাকে দেখে পালাতে গিয়েছিলাম। দ্রুত পালাতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে হাতটা ভেঙে গেছে। আচ্ছা, উনি বাঘ না ভালুক, আপনি উনাকে দেখে পালাতে গেলেন কেন? না, হয়েছে কি জানেন, উনি তো কবি দেখলেই ক্ষেপে যান। সেই জন্য উনি আমার দিকে যেভাবে আসছিলেন, আমি না আত্মরক্ষা করার জন্য পালাচ্ছিলাম, বুঝতে পেরেছেন? ও আচ্ছা আচ্ছা, তো ঘটনাটা কখন ঘটেছে? জি, গতকালকে ঘটেছে। ও, তো সন্ধ্যা তো হয়ে যাচ্ছে, এখন এই হাত ভাঙা নিয়ে কি এখানে বসে থাকবেন? অফিসে চলেন। না না, এখন যেতে পারবো না। এখন গেলে না অনেক সমস্যা আছে। কি সমস্যা আছে? আজকেও না আবার ডোনার সাহেব এসেছেন। তো আজকে এসছে তো কি হয়েছে? আপনার বাকি হাতটাও ভেঙে দিবে? না না, আপনি বুঝতে পারছেন না, এখন তো আমি বিউটিকে নিয়ে বেড়াতে বেরিয়েছি। ও, বিউটি কোথায়? জি, বিউটি ছাদে গেছেন আর আমি এখানে এসে বসে আছি। তাহলে একসাথে বেড়াতে বের হলেন কিভাবে? এইটাই তো সমস্যা হয়েছে। আমরা না ওনাকে দেখেই প্রতিভার চর্চা করতে শুরু করে দিয়েছি। অভিনয় করছি, আমি স্বামী ও আমার স্ত্রী। আমি কবিতা লিখছি, আমার স্ত্রী আমাকে কমপ্লেইন করছে, তুমি আমাকে কোথাও বেড়াতে নিয়ে যাও না। এইভাবে না অনেক রকম কথা বলতে শুরু করে দিয়েছে। হঠাৎ দেখি উনি অভিনয় দেখে কাঁদতে শুরু করে দিলেন। আমরা না কি করব বুঝতে পারছিলাম না। হঠাৎ উনি আমার উপরে চড়া হলেন, আমাকে বললেন, এই হালার পথ, তুই এখানে বসে কি করতেছস? যা আমার মায়ের নিয়ে যেখানে খুশি বেড়াতে যা। আমি বললাম যে আমি ওনাকে নিয়ে কোথায় বেড়াতে যাব? বলে, এই আমার মায়া যেখানে যাইতে চাইবো হেনে লয়া যা। জানেন, আমি না বের হয়ে এসছি, পরে বিউটি ছাদে চলে গেছে, আমি এখানে এসে বসে আছি, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। তাহলে বসে থাকেন, আমি যাই। জি, আমি যেখানে বসে আছি এইটা যেন কাউকে বলবেন না, হ্যাঁ? কখনো না। আসি, হ্যাঁ? উঠুন উঠুন। আপনাকে বলেছিলাম না যে ওষুধটা আবিষ্কার করবো, এই দেখুন করে ফেলেছি।
ওষুধ তৈরি হয়ে গেছে ভাই, একদম কমপ্লিট। ওর বোতলে ভরি ফেলাইছেন? হ্যাঁ। এই ওষুধে কাম হবে তো? অবশ্যই কাজ হবে, কেন হবে না? শুনুন, এক কাজ করি, এই কৌটা থেকে অল্প একটু ওষুধ হাতে নিয়ে আপনাকে দিয়ে একটু পরীক্ষা করি। তারপর তারপর আবার কি, আমার ওষুধ সঙ্গে সঙ্গে কাজ করবে। আপনাকে আমি যা বলবো আপনি তাই শুনবেন, যা করতে বলবো তাই করবে, রোবটের মতো, মানুষ রূপী রোবট। না ভাই, আমি রবার মবার হয়ে পারবো না ভাই। আরে এসব কি বলছেন আপনি? আপনাকে শুধু একটু ফু দিব, আপনি নাক দিয়ে ঘ্রাণ নেবেন, কেন পারবেন না? বাবুর ভাই, আপনাকে মাফ করে দেন, আমি এসবের পারবো না ভাই। আরে ভাই, আপনি মাপ চাচ্ছেন কেন? আপনি তো কোনো আমার কাছে অন্যায় করেননি। না ভাই, আমি পারবো না ভাই। দেখুন, এই ঔষধটি আমার সারা জীবনের জ্ঞান দিয়ে আমি অর্জন করেছি। এই ঔষধটি আপনার উপর প্রয়োগ করে যদি ফল পাওয়া যায়, আপনাকে আমি বলে দিতে পারি সারা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি করে দেবো। বাবুর ভাই, আমি আপনাকে একটা কথা কই, এই যে এই ওষুধটা তো ডোনারের জন্য বানাইছেন না? হ্যাঁ। তাহলে একটা দিন সহ্য করেন, কালকেই তো ডোনার আসবে। মনে করেন এই কোটির দিন ওষুধটা নিয়ে ডোনারের নাকের সামনে যায় ফুরুত করে ফু দিবেন। যদি কাজ হয়ে যায় ভাই, তাহলেই তো আপনি এই সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি ঘটাতে পারবেন না ভাই? তার মানে আপনি আমার ওষুধ নেবেন না? দেখুন মমিন সাহেব, আপনার মতো একজন সুপুরুষের কাছ থেকে এরকম আমি আশা করিনি। আপনি একজন শক্তিশালী মানুষ, আপনি তো আপুরুষের মতো কথা বলছেন। বাবর ভাই, এর আগেও আমি 2 বার আপনার ওষুধ খেয়ে বীর পুরুষ হয়ে গেছিলাম, আমার মনে আছে ভাই। মরে তো আর জাননি। মরিয়ে যায়নি ভাই, কিন্তু মরিয়ে যাওয়ার মতোই সমানে কোনো যাচ্ছিলাম। আরে ভাই, এখান থেকে যত সামান্য ওষুধ আপনার নাকের উপর মারবো, আপনি শুধু ঘ্রাণ নেবেন, আপনাকে তো খেতে বলছি না। ভাই, আপনার মাফ করে দেন বাবর ভাই, আমি আপনার এইসবের মধ্যে নেই ভাই। শুনুন, আপনাদের মতো লোকের জন্য ভালো কিছু আবিষ্কার করা সম্ভব নয়। আপনারাই যদি সহযোগিতা না করেন, বাইরের মানুষ কি করবে? কার উপরে ভরসা? কাকে আছে? আপনি আমাদের অনেক গোপন তথ্য ফাঁস করে দিচ্ছেন। আপনি তাই করছেন যা মীর জাফর করেছে। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? আপনি আমাকে নবাব সিরাজউদ্দৌলার ডায়লগ শুনিয়েছিলেন, আসলে আপনার শোনানো উচিত ছিল মীর জাফরের ডায়লগ। 3, 2, 1, 0 অ্যাকশন। আমি অ্যাক্টিং শুরু করে দিয়েছি। ও বাবা, 5 সেকেন্ড পার হলো না, উনি নিজেই চিৎকার করে উঠলেন, এই কাট কাট, কই মেকআপের অ্যাসিস্ট্যান্ট কই? এই হারামজাদা, আমি ঘেমে যাচ্ছি দেখছিস না? আপনি এখানে কি করছেন? আপনি রুমে নাকি নিচে বসে আছিলেন? ফাজলামি করবেন না, নিচে বসে থাকবো কেন? কলম পড়ে গিয়েছিল। না, আসছিলাম আর কি, ওই রুমে মারাটোলা করে দেখতেছিলাম আর কি। আপনাকে কি আমি সুইপার হিসেবে নিয়োগ দিয়েছি? আপনি কি এখানকার সুইপার যে ময়লা আবর্জনা খুঁজে বেড়াবেন? সুপার রুম কি? আমি এটা কোনো কথা বলি না, এখানকার প্রতিভার চর্চা করুন, যান। ঠিক আছে। এই, এদিকে আসুন। আমাদের প্রতিষ্ঠানে এখন কি সময় যাচ্ছে আপনি জানেন? জানি তো, একজন সচেতন প্রতিভা হিসাবে যতটুকু জানার সবই জানি। কি জানেন? যা করতেছে সবই জানি। বেশি জানবার চেষ্টা করবেন না। ঠিক আছে, আপনি বললেন, কম কমই জানো। আপনি কমও জানতে পারবেন না। কম বেশি কিছুই জানলাম না, অসুবিধা নাই, কিন্তু আপনি আমার সাথে দুর্ব্যবহার করতেছেন কে? দুর্ব্যবহার করছি কারণ আপনি আমাদের অনেক গোপন তথ্য ফাঁস করে দিচ্ছেন। আপনি তাই করছেন যা মীর জাফর করেছে। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আপনি আমাকে নবাব সিরাজউদ্দৌলার ডায়লগ শুনিয়েছিলেন, আসলে আপনার শোনানো উচিত ছিল মীর জাফরের ডায়লগ। ঠিক আছে, আপনি এখন যা বলবেন তাই তো মানিয়ে নিতে হবে। শোনেন, উপরে যাবেন, নিজ প্রতিভার চর্চা করবেন। আমাদের প্রতিষ্ঠানের বিষয় নিয়ে কোথাও কারো সঙ্গে কোনো আলাপ করবেন না। ঠিক আছে, বললাম না।
শোনেন, প্রতিষ্ঠানের বাইরেও কারো সঙ্গে প্রতিষ্ঠান সংক্রান্ত আলাপ করবেন না। তাও করলাম না। যান। কি ব্যাপার বকর ভাই, কোথায় ছিলেন আজকে সারাদিন? আপনাকে দেখলাম না যে। শুটিংয়ে গিয়েছিলাম। আজকে আপনার শুটিং হয়নি? হয়েছে, শুটিং হয়েছে। আপনি শুটিং করেছেন? হ্যাঁ, আমি শুটিং করেছি। তাহলে আপনি এরকম গোমরা মুখে আছেন কেন? আপনার তো ফুর্তিতে নাচার কথা। আছে আছে, ভেতরে প্রচণ্ড ফুর্তি আছে, কিন্তু বাইরে সেটা প্রকাশ করতে পারছি না। কেন? কালকে বলি। বকর ভাই, আজকের ফুর্তি কি কালকে থাকবে? এক্ষুনি বলেন। এটা অবশ্য ঠিক বলেছেন। ওই হয়েছে কি, অনেক সাধনার পর শুটিংটা শুরু হলো, সেই সঙ্গে শুরু হলো ভয়ানক ক্যারাবেরা। ক্যারাবেরা কি? ক্যারাবেরা বুঝলেন না? ক্যারাবেরা হচ্ছে আপনার ওই উল্টাপাল্টা। এত নাম করা নায়িকা, কত সাংবাদিক তার পেছনে ঘুরছে, ডিরেক্টররা শিডিউলই পাচ্ছে না। সেই নায়িকার সঙ্গে অ্যাক্টিং করতে যেয়ে বুঝলাম নায়িকার অবস্থা একেবারে ছেঁড়াবেড়া। ছেঁড়াবেরা কেন? প্রথমবার শট শুরু হলো, শটের মাঝখানে নায়িকা দিল হাসি। কেন হাসলেন কেন? আমার অ্যাক্টিং দেখে নাকি ওনার হাসি পাচ্ছে। তারপর দ্বিতীয়বার শট শুরু হলো, এই প্রায় শেষের দিকে 5-6 সেকেন্ড। ও বাবা, হঠাৎ করে উনি দিল কাশি। ডিরেক্টর বলল, এই পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো, নায়িকাকে পানি দাও। নায়িকা পানি খেলেন, রেস্ট নিলেন, তারপর আবার শুরু হলো। ডিরেক্টর বলল 3, 2, 1, 0 অ্যাকশন। আমি অ্যাক্টিং শুরু করে দিয়েছি। ও বাবা, 5 সেকেন্ড পার হলো না, উনি নিজেই চিৎকার করে উঠলেন, এই কাট কাট, কই মেকআপের অ্যাসিস্ট্যান্ট কই? এই হারামজাদা, আমি ঘেমে যাচ্ছি দেখছিস না? আপনি বলেন, অ্যাক্টিং করছি আমি, ডায়লগ দিচ্ছি আমি, উনি একবার কাশছেন, একবার হাসছেন, আবার ঘেমে যাচ্ছেন, এভাবে হয়? হ্যাঁ, বুঝলাম। ডিরেক্টর কিছু বললো না নায়িকাকে? ডিরেক্টর কি বলবে? বাসের চাইতে কুঞ্চি মোটা হলে অবস্থাটা যা হয়, ডিরেক্টরের চাইতে নায়িকার জনপ্রিয়তা অনেক বেশি। তাছাড়া প্রডিউসার ডাইরেক্ট বলে দিয়েছে, এই নায়িকাকে না নিলে সে প্রডিউস করবে না। শুধু দর্শকবৃন্দ নাকি নায়িকা ছবিতে না থাকলে হলে ঢোকে না। ডিরেক্টর তো পড়ে গেছে পাছে, নায়িকা যা করছে ডিরেক্টর মেনে নিতে বাধ্য হচ্ছে। আচ্ছা, যাই হোক বকর ভাই, এত কিছুর পরও যে আপনার শুটিংটা ঠিকঠাক মতো শেষ হয়েছে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, শুটিং শেষ হয়েছে, সাথে আমার ঘাটটা গেছে। ঘাড় গেছে মানে? একটা শট যদি 47 বার দিতে হয়, তাহলে ঘাট ঠিক থাকে? 47 বার টেকের সাথে আপনার ঘাড়ের কি সম্পর্ক? আপনি বোধহয় জানেন না, আমি ভিখিরির চরিত্রে অভিনয় করছি। জানি তো, সেদিন না বললেন। ও, তাহলে এটা বোধহয় জানেন না, আমার ওই চরিত্রের সাথে ফিজিক্যাল ইনভলভমেন্টটা কত ভয়ঙ্কর। আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা। নায়িকা গাড়ি থেকে নেমে আসলো, আমি একটু দূর, এইরকম ক্যারাবেরা হয়ে, ওরে বাবা রে, পুরোটা দেখাতে পারলাম না। বুঝেছি বুঝেছি বকর ভাই, আপনার ঘাড়ে টান লেগেছে না? জি জি। অসুবিধা নেই, শুটিংটা তো শেষ পর্যন্ত ঠিক মতো হয়েছে। কয়েকদিন বিশ্রাম নিলে আপনার ঘাড়টাও ঠিক হয়ে যাবে। ঠিক আছে। বিউটি, এই ছবিতে ওই নায়িকা না থাকে আপনি যদি থাকতেন, তাহলে আমার ঘাটটা বেঁচে যেত। কিভাবে? ওই নায়িকার থেকে আপনি 100 গুণ ভালো অ্যাক্টিং করেন। আপনি থাকলে একটুকি ওকে হয়ে যেত, আর আমার ঘাটটা ঠিক থাকতো। কি ব্যাপার বাবু সাহেব, আপনি এখানে এভাবে ঝিমাচ্ছেন কেন? আপনাকে কি উনি আজকেও ধাওয়া করেছেন? আরে ধ্যাৎ, উনি ধাওয়া করবে কোত্থেকে? উল্টো ওনাকেই তো আমি খুঁজে বেড়াচ্ছি। বলেন কি? আপনি এত সাহস পেলেন কোথা থেকে? আপনি উল্টো ওনাকে খুঁজছেন? এই যে সাহস, এর নাম হচ্ছে সাহস। কি আছে ওর মধ্যে?
এর নাম হচ্ছে বশীকরণ পাউডার। এর একটুখানি ঔষধ হাতের তালুতে নিয়ে আপনার নাকের মধ্যে ওষুধ সঙ্গে সঙ্গে আপনার নাক দিয়ে প্রবেশ করবে। আর তখনই আমি আপনাকে যা বলবো আপনি তাই করবেন, আমি আপনাকে যা শোনাবো আপনি তাই শুনবেন। কি বলছেন আপনি? তার মানে আপনি যে কারো সামনে এই পাউডারটা রেখে যদি ফু দেন, তাহলে তারপর থেকে আপনি যা বলবেন উনি তাই করতে থাকবেন? অবশ্যই। তার মানে আপনি বলতে চাচ্ছেন যদি ডোনারের সামনে আপনি এই পাউডারটা রেখে ফু দিয়ে দেন, তারপর থেকে ডোনারকে আপনি যা বলবেন উনি তাই তাই করবে? অবশ্যই, আমি যা বলবো তুই তাই করবে। দেখুন বাবু সাহেব, এই প্রথমবারের মতো আপনার কোনো আবিষ্কারের প্রতি আমার একটা আগ্রহ তৈরি হচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা বাবু সাহেব, এই আবিষ্কারটা আপনার মাথায় কখন এসেছে? দেখুন, অপ্রিয় হলো সত্য কথা, ওনার ধাওয়া কি। আচ্ছা, এইটা আপনি ওনার উপর কখন প্রয়োগ করতে চান? যখন যেখানে পাবো সেখানেই তার উপর প্রয়োগ করব। উনি কিন্তু এসেছিলেন। হ্যাঁ এসেছিল, আমি জানি। তার সাথে আমার দেখা হয়নি, কারণ আমি এর মধ্যে আরেকটি উপাদান সংমিশ্রণ করার জন্য বাইরে গিয়েছিলাম। আচ্ছা, মনে করুন এই ওষুধটা আপনি ডোনারের উপর প্রয়োগ করার আগে এই ওষুধটা কাজ করছে কিনা সেইটা পরীক্ষা করে নেওয়ার জন্য অন্য কারোর উপর প্রয়োগ করা উচিত নয়? অবশ্যই অবশ্যই। আচ্ছা, মনে করুন সেই মানুষটা যদি আমি হই, মানে আমি বলতে চাচ্ছি আপনার এই মহান আবিষ্কারের সাথে যদি আমি কোনো না কোনোভাবে সম্পৃক্ত থাকতে পারি, তাহলে নিজেকে অনেক ধন্য মনে করব। রাইট ব্রাদার, রাইট। শুনুন, ওই ভদ্রলোক আপনাকে ধাওয়া করেছেন, আমাকেও ধাওয়া করে হাত ভেঙে দিয়েছেন। উনি তো কবিকে কোনো প্রতিভাই বলে মনে করেন না। কি সাংঘাতিক দেখেছেন? আপনি একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আপনি মহান, আপনি একটি মহৎ কাজ করতে যাচ্ছেন। এভাবে বলবেন না প্লিজ। আপনি ফু দেন। সেলিম সাহেব, আপনি এমডি সাহেবের ঘরে যান, ওনার ফাইল পত্র টেবিল চেয়ার সব ভেঙে গুড়িয়ে দিন। যান। সেলিম সাহেব, আপনি মালিক লালের তবলা বাঁশি সব ভেঙে গুড়িয়ে দিন। যাচ্ছেন না কেন? আমি আপনাকে আদেশ করছি সেলিম সাহেব, যান। যাচ্ছেন না কেন? সেলিম সাহেব, সেলিম সাহেব। সেলিম সাহেব, সেলিম সাহেব। আপনাদের অফিসে ডোনার এসেছিল। ডোনার কি আপনাকেও ধাওয়া করেছে নাকি? আপনি আমার হাসাইলেন। আপনি মনে হয় আমার চিন্তা একটু ভুল করছেন। আমরা দেওয়া করবো কি? আমি তো এই প্রতিষ্ঠানে এমডি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলাম। কি হিসেবে? আপনি যদি পরীক্ষা না দেন, এই প্রতিষ্ঠানের নিয়ম কানুন না মানিয়া চলেন, তাহলে তো আপনার এই গাড় ধাক্কা দিয়া বাইর করে দিতে আমি বাধ্য। কি হয়েছে? সকালবেলা আপনি ব্যাগ বুঝতে এই যে বয়ান হয়ে ওষুধপত্র নিয়ে কনে যাচ্ছেন? জরুরি কাজ আছে। শুন শুন শুন, মুখলেশ সাবরে দেখিয়া আপনি সুন্দর করিয়া হাসিয়া হাসিয়া কথা বলেন, আর আমার সামনে আপনি ফেচার মতো মুখটা বানাইয়া বসে আছেন কেন? মিস লিজা, আপনাকে আমি একটা অফিসিয়াল প্রশ্ন করেছি, সেটার উত্তর দেন। শোনেন মজিদ মিয়া, আপনি এইখানে একটু ভুল করতেছেন। চেয়ারে বসতে হইলে তৈল লাগে, কেসিনজারি বুদ্ধি লাগে, যোগ্যতা লাগে না। যোগ্যতা থাকলে বরং সমস্যা, যোগ্যতা থাকলে অহংকার চলিয়ে আসে, আর অহংকার চলিয়ে আসলে তৈল আসে না। না আশা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আমার সবাই। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে